দেখেন জুলাই একটা দোকান, এই দোকানদারগুলো আর কোনো কাজ নাই। এই দোকানদারগুলো একটা মামলা করেছে, এই মামলার প্রথম আসামি আমি, দ্বিতীয় আসামি শাওন, তৃতীয় আসামি মাহি আরেকটা মামলা করেছে। সেই মামলাতে আমাদের নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদী সহ আরও অনেক সিনিয়র সাংবাদিক ভাইও আছেন, আরেকজন সংবাদ উপস্থাপিকা আছেন। দেখেন এই যে দোকানদারগুলো, এদেরকে তো কেউ চিনে না। এই দোকানদারগুলো নিজেদের পরিচয় করানোর জন্য এখন আমাদের নাম ব্যবহার করছে। আর এই দোকানদারের বেশিরভাগই কিন্তু জামাতি। এই জুলাইয়ের পরে বেশিরভাগ জুলাইকে বিক্রি করে যারা দোকানদার, তারা কিন্তু জামাতি। এখন এই যে দোকানদার যে মামলা করেছে, এই মামলার যে প্রথম বাক্য আমি বলেছি একবার যে 1400-রও অধিক শহীদ তারা বলেছে, কিন্তু এটা একটা মিথ্যা। বাংলাদেশের সরকারি গেজেট অনুযায়ী আমাদের জুলাইতে শহীদ হচ্ছে 834 জন, তাও সত্য না। কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে এরা জুলাই শহীদ বলেছে। মাথায় টিউমারের অপারেশন সফল হয়নি, তাকে এরা জুলাই শহীদ বলেছে। মরে গিয়ে ফেরত এসেছে, তাহলে সে কীভাবে জুলাই শহীদ হয়? এরা আবার তাদের এজাহারে দ্বিতীয় বাক্যে বলেছে যে 30,000-এর বেশি আহত, কিন্তু বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী আহত সংখ্যা মাত্র 13,800। তাহলে এটা আরেকটা মিথ্যাচার। তো জুলাইকে নিয়ে মিথ্যাচার তো এই দোকানদারগুলাই করছে, মামলা তো এদের বিরুদ্ধেই করতে হবে। আর 5 আগস্টের পরে আমরা দেখেছি যে এরা স্বাধীনতার বিরোধিতা করছে, বিজয় দিবসের বিরোধিতা করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, স্বাধীনতার পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, দেশের পক্ষে কথা বলতে কারো কাছ থেকে টাকা নেওয়া লাগে না। দেশের জন্য কথা বলি, এই জন্যই নতুন ধারা বাংলাদেশ করেছি। তা না হলে লন্ডনে যেভাবে ছিলাম 5 বছর সেভাবেই থাকতাম, বাংলাদেশে আসতাম না। বাংলাদেশে এসে এই লোডশেডিংয়ের ভিতরে, গরমের ভিতরে, ধুলার ভিতরে এভাবে আমরা থাকতাম না। কিন্তু আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসতে কারো টাকা নিতে হয় না, সংগঠন করতে কারো টাকা নিতে হয় না, স্বাধীনতার পক্ষে কথা বলতে হলে কারো টাকা নিতে হয় না, দেশকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়া লাগে না। নতুন ধারা বাংলাদেশ 2012 সাল থেকে রাজপথে, আওয়ামী লীগের অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার ছিলাম। এই জন্য আমাদের চেয়ারম্যান মমিন মেহেদীকে 2018 সালে গুম করা হয়েছিল। অতএব যারা অপপ্রচার করছেন, আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করছেন, আপনাদের চেষ্টা ব্যর্থ। আপনারা শুধু ট্যাগ লাগানোর চেষ্টা করে লাভ নেই। মামলা করলে কি হবে, আমাকে পুলিশ নিলে কি হবে, 2-3 মাস জেল হবে, তারপরে কি হবে? কিন্তু যেটা সত্য কথা সেটা সারা বাংলাদেশের মানুষ বলবে।